আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চিকেন দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। তো আজকের চিকেনের রেসিপিটা আমি ব্রয়লার চিকেন দিয়ে করব। ব্রয়লার চিকেন কিন্তু এমনিতে অনেকেই খেতে চায় না, তবে আমার আজকের রেসিপি ফলো করে রান্না করলে এর স্বাদ একদমই মুখে লেগে থাকবে, এতটাই মজার হয়। এই জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, অল্প পরিমাণে লবণ। প্রথমেই চিকেনটাকে ভেজে নিব, এই জন্য হলুদের গুঁড়া ও লবণটা তেলটার মধ্যে ছড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা। তো চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর চিকেনটা ভেজে নেওয়ার আগে যদি একটু হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু চিকেনটা ভাজার সময় এত বেশি তেল ছিটবে না, খুব সহজে চিকেনটা ভেজে নেওয়া যাবে। তো 5-6 মিনিট সময় নিয়ে চিকেনটা ভাজার পর চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু এত বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। তো গোটা গরম মশলাটা দিয়ে এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ পেঁয়াজের বাটা। তো বাটা মশলাগুলো দেওয়ার পর এখন সবগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আদা রসুনের মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে, তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সবকিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি। 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জয়ফল ও জয়ত্রীর গুঁড়া। এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি জয়ফল ও জয়ত্রীর গুঁড়া। তো সবগুলো মশলা দেওয়ার পর এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাজু বাদাম বাটা। তো কাজু বাদাম বাটাটা দিয়ে আবারও সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন লবণটা দিয়ে সবগুলো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সবগুলোকে কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে। তো এরপর আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে সবকিছু আবারও একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো টক দইটা যদি আপনাদের বাসায় না থাকে, আপনারা কিন্তু চাইলে দুধও দিতে পারেন। তো চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব, আর মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে শুধু একটু নেড়েচেড়ে দিব, যাতে চিকেনটা নিচ দিক দিয়ে না লেগে যায়। তো এই পর্যায়ে কিন্তু চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। চিকেনে যে এক্সট্রা ঝোলটা ছিল, ঝোলটা কিন্তু সবটাই শুকিয়ে গেছে, আর উপরের তেলটাও সুন্দর ভেসে উঠেছে। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে সবকিছু আবারও একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। এখন চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা দিয়ে 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু চিকেনের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। উপরে তেলটা কিন্তু সুন্দর ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর চিকেনের তরকারিতে কিন্তু নামানোর আগে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার মজাদার চিকেন কারিটা রান্না করা হয়ে গেছে। আশা করছি আজকের এই চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো চিকেন কারিটা রান্না করে নেওয়ার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আর চিকেন কারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই।